হায় রে, হাজার কুয়েত প্রবাসীদের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। কুয়েতের হাসাবিয়া অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঢুইকা পুলিশে কুয়েত প্রবাসীদের ধরে নিয়ে যাইতেছে। যারা বৈধ প্রবাসী তাদেরকেও ধরতেছে, যারা অবৈধ প্রবাসী তাদেরকেও ধরতেছে। এইসব বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশের সরকার কোনো কথা বলতেছে না, বাংলাদেশের কুয়েত এম্বাসি কোনো কথা বলতেছে না। আমাদের প্রবাসীদের কি হবে এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। অথচ হাজার হাজার প্রবাসী 8 থেকে 10 লাখ টাকা খরচ করে এই কুয়েতে আসতেছে দালালের মাধ্যমে। আইসা এই যে বিপদে পড়তেছে, হাজার হাজার প্রবাসী আজকে ধরা খাইতেছে। রুমের ভিতর থেকে ধরে নিয়ে যাইতেছে, ঘরের ভিতর থেকে ধরে নিয়ে যাইতেছে, কর্মস্থল থেকে ধরে নিয়ে যাইতেছে। তাহলে আমাদের প্রবাসীদের কি অবস্থা হবে? আমাদেরকে কে সেভ করবে? আমরা কার কাছে বিচার জানাবো? আমরা কার কাছে যাব? আমাদের উপায় কি? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের এই ঋণ কে শোধ করবে? বাংলাদেশ সরকার এইসব নিয়ে কোনো কথা বলতেছে না। বাংলাদেশ কুয়েত দূতাবাস এগুলো নিয়ে কোনো কথা বলতেছে না। আমরা কার কাছে যাব? একজন কুয়েত প্রবাসী ধরা খাইলে 15 দিন 1 মাসও তার কোনো খোঁজ মিলতেছে না। আমরা কার কাছে যাব? আমরা কার কাছে বিচার দিব? একমাত্র উপর আল্লাহ ছাড়া আমাদেরকে হেফাজত করার কেউ নাই। যারা কুয়েতের হাসাবিয়া অঞ্চলে অবস্থান করতেছেন তারা অতি শীঘ্রই একটা সেফ জোনে চলে যান, একটা সেফ এলাকাতে চলে যান। আমাদের হেফাজত করার আর কোনো মাধ্যম নাই। আপনারা আল্লাহকে ডাকেন এবং নিজ নিজ দায়িত্বে সেফ জোনে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হইলে আবার আপনার কর্মস্থলে চলে আসেন। ভিডিওটা সকল কুয়েত প্রবাসীদের কাছে শেয়ার করে দিন এবং বাংলাদেশের প্রত্যেকটা কুয়েত প্রবাসী পরিবারের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।